হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কালকে আমার অনেক মন খারাপ ছিল। মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছিল। সিস্টেম ওটা এসে অনেক সব কিছু ডিলিট হয়ে গেছে আগের। এর জন্য আমার অনেক মন খারাপ। এখন থেকে আমি প্রতিদিনই ভিডিও পাঠাবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে। আমার অনেক মন খারাপ লাগতেছে। যাই হোক, এখন আর কি করা। আমি এখন রান্না করতেছি দুপুরে করলা ভাজি, ডাউল, মাছ। এখন আমি করলা ভাজি চড়াই দিব চুলায়। হ্যালো গাইস, প্রথমে আমি তেল দিয়ে নিতেছি, এটা সয়াবিন তেল, সাদা তেল করলা ভাজির জন্য। এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। আপনাদের মাঝে সম্ভবত আমি প্রতিদিনই এখন ভিডিও পাঠাবো, সেভাবে সাবধানে ভিডিওগুলো পাঠাবো। আপনারা দেখে নেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আমাকে কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমি করলা ভাজির জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজগুলো এমনি ভাজা ভালো হয়ে যায়। এখন আমি করলাগুলো ঢেলে দেব। আমি করলা আগে দিয়ে কেটে রেখেছিলাম ভাজার জন্য। হ্যালো গাইস, দিয়ে দেবো একটু সামান্য হলুদ, একটু কালার ভালো আসার জন্য। করলা ভাজিতে এরকম নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি ঢাকনাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে। প্রায় হয়ে আসছে। করলা ভাজি বেশি মচমচে করলে ওটার কোনো গুণাগুণ থাকে না, তাই আমি একটু হালকা আদা সেদ্ধ করে নিলাম।